100% এমসিকিউ সিরিজের 3 নম্বর ক্লাস। এই 3 নম্বর ক্লাসের আজকে টপিক হচ্ছে আমাদের জীবন পদ্ধতি, অর্থাৎ প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে জীবন পদ্ধতি। কার জীবন পদ্ধতি কেমন আমরা এটা একটু পড়বো। তো চলো আমরা মেইনলি পড়ার দিকে ফোকাস করি। বলছে দেখো আমাদের জীবন পদ্ধতি মূলত দেখো মেইনলি আমাদের আজমল স্যারের বইতে কয় প্রকার দেওয়া আছে? 4 প্রকার। কয় প্রকার বলো তো? 4 প্রকার, ঠিক আছে। এখন আসো কী কী দেওয়া আছে? মুক্তজীবী, পরজীবী, মিথজীবী আর একটা কি বলতো সহজীবী, ঠিক আছে। তো একটু খেয়াল করো আমাদের দেখো মুক্তজীবী কারা, ঠিক আছে। মুক্তজীবী কারা দেখো, তুমি যদি একটা জিনিস চিন্তা করো, যখন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন কোনো কিছু উদ্বোধন করে তখন কিন্তু আকাশে কি উড়ায় দেয় বলো তো? কবুতর উড়ায় দেয়, তাই না? পায়রা উড়ায়, ঠিক আছে। তো মনে রাখবা যেহেতু তাদেরকে মুক্ত বা স্বাধীন করে দেওয়া হয় এই জন্য তার উদাহরণটা হচ্ছে কি বলতো? কবুতর, ঠিক আছে। এবার অবশ্য বলছে পরজীবী কারা। ভাই পরজীবী কারা? যারা পরের উপর ভর করে, তাই না? যেমন আমাদের শরীরের উপর ভর করে কে? কারা ভর করে? ভাইরাস বা হচ্ছে কৃমিরা, তাই না? তো এদের যে উদাহরণটা দেওয়া আছে যকৃৎ কৃমি, ঠিক আছে। এই যকৃৎ কৃমির কে কি বলা হয়? ফ্যাসিওলা হেপাটিকা, ঠিক আছে। এটা আসে কিন্তু ফ্যাসিওলা হেপাটিকা, এটা কিন্তু আসে ফ্যাসিওলা হেপাটিকা, এটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। এবং অবশ্য বলছে মিথজীবী। তাহলে আমরা মুক্তজীবী এবং কিন্তু পরজীবীটা পড়ে ফেললাম, সহজীবী এবং আমরা এখন পড়বো হচ্ছে আমাদের মিথজীবী। এই যে মিথজীবী জিনিসটা আসলে কি দেখো, মিথজীবীটা হচ্ছে দেখো একে অপরের উপকার করে। এই একে অপরের উপকার কারা করে? তোমরা যখন প্রাণীর পরিচিতি অধ্যায় পড়তে যাবা হাইড্রা, তখন এই কথাটা পাবা যে হাইড্রার ভিতরে কি দেখা যায়? মিথজীবীটা দেখা যায়। এখন হাইড্রা বা মিথজীবী আসলে জিনিসটা কি দেখো, মিথজীবীটা হলো একে অপরের কি করে? উপকার করে, আগেই বলছি। এখন দেখো এই যে একে অপরের উপকার কে করে? হাইড্রা এবং কি বলতো শৈবাল, এরা হচ্ছে একে অপরের উপকার করে, এজন্য এদেরকে কি বলা হচ্ছে? মিথজীবী, ঠিক আছে। আর সহজীবীটা হচ্ছে মিথজীবীর মতোই, কিন্তু দেখো কেউ কারোর উপকার করতে না পারলেও কেউ কারোর কি করবে না বলো তো? ক্ষতি করবে না, ঠিক আছে। তোমরাও এরকম হবা, তোমাদের ফ্রেন্ডদেরকে হেল্প করবা, ঠিক আছে, কিন্তু কেউ কারোর ক্ষতি করবে না, ঠিক আছে। এখন অবশ্য বলতেছে দেখো সহজীবী, এদের উদাহরণটা কি দেওয়া আছে? রোমেরা এবং শার্কের ভিতরে, ঠিক আছে। অর্থাৎ দেখো এই তথ্যটা তোমাকে পড়তে হবে। মুক্ত বললে কবুতর, আমাদের মিথজীবী বললে কি হবে? হাইড্রা শৈবাল, আমাদের হচ্ছে যদি বলে পরজীবী তাহলে যকৃৎ কৃমি, এবং আমাদের কি বলছে সহজীবী বললে কিন্তু রোমেরা এবং শার্কের ভিতরে, ঠিক আছে। মানে হাঙ্গর এবং কিছু মাছের ভিতরে এটা দেখা যায়।